চট্টগ্রামের বাকলিয়ায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে গতকাল মধ্যরাতে জুট ও প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই আগুন কিন্তু এখনো জ্বলছে। আমরা দেখছি প্রায় 7 থেকে 8 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও এখনো কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং এই আগুনটি লেগেছে বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকায় আহাত কনভেনশন সেন্টারের পেছনে। এবং আমাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের এই মুহূর্তে চেষ্টা করছেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত আগুনের যে তীব্রতা, আগুনের যে ভয়াবহতা, আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখানে মূলত জুটের গোডাউন থাকার কারণে প্রথমে সেই জুটের গোডাউনে আগুন লাগে এবং এরপর সেই আগুন কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। জুটের গোডাউনের আগুন থেকে একটি পুরাতন প্লাস্টিকের গোডাউন ছিল, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী 5 থেকে 6টি বসতঘর ছিল, সেই 5-6টি বসতঘরও কিন্তু একেবারেই পুরোপুরি পুড়ে গেছে, সেটি কিন্তু আমরা দেখছি। এবং গত মধ্যরাতে যখন আগুনটি লেগেছে এরপর আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু ছড়িয়ে পড়ে। এবং এই এলাকার আগুন লাগার পর প্রথমে কিন্তু সাধারণ মানুষজন সবার আগে কিন্তু এখানে ছুটে আসে এবং তারা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর যেহেতু আগুনের ভয়াবহতা বেশি থাকে, ফায়ার সার্ভিসের সদস্যদেরকে খবর দেওয়া হলে একে একে ফায়ার সার্ভিসের প্রায় 9টি ইউনিট এখনো পর্যন্ত কিন্তু গতকাল রাত থেকে এখানে কাজ করছেন। তবে আমরা দেখছি এখানে একটি বড় শেড ছিল যেখানে জুটগুলো রাখা হতো, তবে আগুনের কারণে শেডটি পুরোপুরি ভেঙে গেছে। এখন কিছু অংশে কিন্তু আগুনের যে তীব্রতা সেটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এবং আমরা দেখছি এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কেন আনা সম্ভব হয়নি সেটি হচ্ছে জুটের কারণে আসলে সব জায়গায় কাপড় সহ বিভিন্ন দাহ্য পদার্থ রয়েছে, সেই কারণে কিন্তু আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আর যেহেতু প্লাস্টিক গোডাউনও ছিল সেই কারণে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যদেরকে কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে। এবং আমরা দেখেছি পার্শ্ববর্তী যে অন্যান্য এই গোডাউনগুলোর পাশে বিভিন্ন ধরনের যে স্থাপনাগুলো ছিল, বিশেষ করে কয়েকটি গাড়ির স্থাপনা ছিল, আমরা আগেই বলেছি বসতঘর ছিল, সেই সব জায়গায় কিন্তু কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভয়াবহ আগুনের ঘটনায়। এবং আপনারা আসলে দেখতে পাচ্ছেন গতকাল রাত 2টার দিকে কিন্তু এই আগুনের সূত্রপাত হয় এবং এরপর কিন্তু ফায়ার সার্ভিস, এলাকাবাসী এবং পার্শ্ববর্তী এই এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা সবাই মিলে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকার কারণে এখনো পর্যন্ত কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজ করছে। কিছুক্ষণের মধ্যে বা আগুন নিয়ন্ত্রণে আসলে ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে পুরোপুরি তথ্য জানানো হবে এবং কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়টিও আমাদেরকে এখনো নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের বাকলিয়ায়।